যেকোনো সাংবিধানিক সংস্কার করতে গেলে নতুন সংসদ গঠনের পর 2/3 মতামতের ভিত্তিতেই হতে হবে বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলছেন বর্তমান সংবিধানের আওতায় এর বাইরে যাওয়ার সুযোগ নেই। জুলাই সনদকে আইন দিয়ে বাস্তবায়নে বাধ্য করা যাবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জিটিভির সাথে আলাপে এসব কথা জানিয়েছেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও মঞ্জিল মোর্শেদ। সংসদ সদস্য হিসেবে একই ব্যক্তির 2 বার শপথ নেয়ার সুযোগ নেই বলেও জানান তারা। সাইদুল ইসলামের রিপোর্ট। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার আগেই আবার আলোচনায় জুলাই সনদ ও সংবিধান সংস্কার, বিশেষ করে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ বাস্তবায়ন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, একই ব্যক্তি সরকার প্রধান ও দলের প্রধান থাকা নিয়ে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি নিয়েই চলছে আলোচনা। এমনকি জুলাই সনদ বাস্তবায়নে আলাদা একটি সাংবিধানিক পরিষদ গঠন করা হবে এমন আলোচনাও আছে। এজন্য সংসদ সদস্যদের 2 বার শপথ পড়ানোর প্রস্তুতির কথাও বলা হচ্ছে। সংবিধান বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবীরা বলছেন একই ব্যক্তির 2 বার শপথ নেয়ার সুযোগ নেই, আর সাংবিধানিক পরিষদ গঠন হয় শুধু নতুন সংবিধান করার জন্য। প্রেজেন্ট কনস্টিটিউশন যেভাবে আছে এবং কনস্টিটিউশন অনুযায়ী শপথের যে ফরম্যাট আছে সেটা একটা শপথের কথাই বলা আছে। 2 বার শপথ, একই ব্যক্তিকে 2 বার শপথের কথা, এটা কনস্টিটিউশনে এরকম কোনো কিছু বিষয়বস্তু নাই আমার জানা মতে। কনস্টিটিউয়েন্ট মেম্বার কখন? সংবিধান করার জন্য। আমাদের দেশে তো সংবিধান আছে, আপনি পরিবর্তন করবেন। আর্টিকেল 42-তে তো পরিবর্তনের ব্যবস্থাটা আছে। কিন্তু বিএনপির অনেক নেতা কিন্তু বারবার এটা বলেছেন যে সংবিধান পরিবর্তন সংবিধান অনুযায়ী হবে। হ্যাঁ ভোট জয়ী হওয়ায় জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার বা পরিবর্তন নতুন সরকারের জন্য বাধ্যতামূলক কিনা এমন প্রশ্নের জবাবে আইনজীবীরা বলছেন একটি আইন দিয়ে আরেকটি আইন তৈরিকে বাধ্যতামূলক করা যায় না। কোনো ল দিয়ে কি ল হবে সেটাকে এইভাবে করে বাধ্য করা যায় না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে এবং একটা আইন আছে। যখন এটা আইন করতে হয় সে আইনটার যথাযথ নিয়মে সংসদে যেতে হয়। সংসদে যাওয়ার পর 2/3 মেজরিটি যদি মনে করেন ওটাকে বাস্তবায়ন করবেন, সেখানে তো সব পক্ষের নির্বাচিত প্রতিনিধি আছেন, তারা ডিসাইড করবেন। ততক্ষণ পর্যন্ত সংসদ এটাকে ফর্মালি পরিবর্তন না করছে ততক্ষণ পর্যন্ত যাই হয়ে থাকুক না কেন সেটা তো আইনি রূপ নিচ্ছে না। হ্যাঁ না ভোটের প্রথমত তো লিগ্যালিটি নাই, সেকেন্ড হলো জনগণের ব্যাপক সাড়া নাই, সে কারণে বাইন্ডিংসে তো আসার কোনো সুযোগ নাই। আর ওই হ্যানা ভোটের ভিতরে যেগুলো বিএনপি অলরেডি একমত পোষণ করছে সেটা তো বাইন্ডিংয়ের দরকার নাই, তারা তো বলেই দিচ্ছে তারা করবে, কাজে এখানে তোর বাইন্ডিংয়ের কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু বিএনপি যেগুলো দ্বিমত পোষণ করেছে সেগুলোর ব্যাপারে জনগণ ওই রকম ম্যান্ডেট দেয় না যে না এটা করতে হবে। বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় দেশের জন্য কল্যাণকর যে কোনো আইন সংসদেই পাশ করা যাবে। এজন্য সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে প্রাধান্য দেওয়ার দাবি আইনজীবীদের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।